ওই জিনিসটা আপনাকে দেয়া হবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও লোকমান হাকিম, এক তো আপনি যদি ইচ্ছা করেন, আপনি যদি রাজি হন, আমার আল্লাহ পাক আপনার নবুয়ত দান করে আপনি নবী হয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে নবী বানাবে। আর যদি নবুয়ত না নেন, তাহলে আপনি যদি জ্ঞান নেন, দক্ষতা নেন, স্কিল নেন, তাহলে আল্লাহ পাক আপনার ভিতরে ইলম আর জ্ঞান দেবেন। লোকমান হাকিম ডিসাইড করে বললেন, আমি নবুয়ত নিতে চাই না, আমার কাছে সব থেকে দামি জিনিস সেটি হলো জ্ঞান আর ইলম। আমি জ্ঞান নিতে চাই, আমি নলেজ নিতে চাই, আমি বিদ্যা নিতে চাই, আমি বুদ্ধি নিতে চাই। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম লোকমান হাকিমকে তানার ইচ্ছা অনুযায়ী তানাকে জ্ঞান, প্রজ্ঞা, নলেজ, দক্ষতা দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এজন্য ইসলামের প্রথম বাণী হলো ইকরা, রিড, পড়ো। আল্লাহ কোরআনুল মাজিদে 6666টি অনুচ্ছেদ দিয়েছেন, আয়াত দিয়েছেন। কোরআনুল মাজিদ প্রিয় নবীর উপরে যখন মক্কাতুল মুকাররমায় জাবালে নূরে গারে হেরাতে ইবাদত বান্দেগি করা অবস্থায় নবীজির উপরে নাজিল হলো সূরা আলাকের 5 আয়াত। ওই আয়াতের প্রথম অংশ ছিল ইকরা, ও নবী আপনি পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওয়া বাবাইরা, এজন্য ইসলাম মানে হলো পড়ার নাম, ইসলাম মানে হলো জানার নাম, ইসলাম মানে হলো শান্তি। আমার ভাইজানেরা, এজন্য আপনাকে শিখতে হবে, জানতে হবে। না জেনে, না শিখে ইসলামকে আমরা কমপ্লিট কোনোদিনই বুঝতে পারবো না। আমার ভাইজানেরা, লোকমান হাকিম তিনি প্রজ্ঞা নিলেন, জ্ঞান নিলেন, নলেজ নিলেন। নেওয়ার পর আল্লাহ পাক তানাকে এত বেশি ইলম দিলেন, এত জ্ঞান দিলেন। তানার ইলম আর জ্ঞানগুলি মানুষের মাঝে তিনি বিতরণ করতে লাগলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাল্লিগু ওয়ানা ওয়ালাউ আয়াত। হে আমার উম্মতেরা, যদি সামান্য একটা আয়াতের জ্ঞান তোমাদের মধ্যে থাকে, ওটা মানুষের মাঝে বিতরণ করে দাও। যদি কোনো আলিমকে জিজ্ঞাসা করা হয় কোনো জ্ঞান সম্পর্কে, কোনো মাসলা সম্পর্কে, অজানা কিছু বিষয় জানার জন্য, উনি জানার পরেও যদি চুপ থাকেন, এই কথাটা না বলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের মহাময়দানে ওই ব্যক্তিটাকে জাহান্নামের আগুনের লাগাম পরানো হবে। তার মানে নবীজি শিক্ষা হলো, আপনি যদি জ্ঞানী মানুষ হন, কেউ যদি আপনার কাছে কোনো কিছু জানতে চায়, ওটাকে কৃপণতা করা যাবে না। আপনার মধ্যে থাকা জ্ঞানটা মানুষকে বিতরণ করতে হবে, তবে মানুষ আপনায় ভালো বলবে, আপনার দক্ষতা বাড়বে, মানুষের কাছে আপনার পরিচিতি বাড়বে, আপনার জ্ঞান নিয়ে অন্যজন উপকৃত হয়ে যাবে। এর বিনিময়ে আল্লাহ পাক নেকি আর সওয়াব দান করে দেবে। লোকমান হাকিম তার জীবনীতে এসেছে, উনি প্রাথমিক যুগে মানে ছোটবেলায় পরের বাড়িতে চাকর হিসাবে কাজ করতেন। এখন যে বাড়িতে চাকর হিসাবে তিনি কাজ করেন, সেই বাড়ির মালিকের জন্য কয়েকটা রুটি রাতের বেলা বানিয়ে রাখা হয়েছে, এবং সেই রুটিগুলি রাতের বেলা বাড়ির মালিক খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবে। আমার ভাইয়ানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাবাজিগণেরা, এই রুটিটা তৈরি করে যখন রেখে দেওয়া হয়েছে, তো ঠিক সেই সময় কোনো একজন তার কর্মচারীদের মধ্যে একজন রুটিটা না বলে খেয়ে নিয়েছে।
কর্মচারী মালিককে না বলে মালিকের জন্য বানানো রুটিটা খেয়ে নিয়েছে। আমার ভাইজানেরা, রাতের বেলা যখন মালিকেরকে তার কাছে রুটিটা দেয়া হবে, রুটি যিনি বানিয়েছিলেন উনি রুটি নিয়ে খালি হাতে বাড়ির মালিক বলল, এ আমার বাড়ির কাজের লোক, আমার রাতের বেলা এই ডিনারটা কোন জায়গায়, খাবারটা কোন জায়গায়? ওই বাড়ির কর্মচারী বলল, জাহাপনা হুজুর, আমি রুটি বানিয়েছিলাম, যে জায়গাতে রেখেছিলাম রুটিটা কে নিয়ে নিয়েছে আমি জানি না। ও আমার ভাইজানেরা, বাড়ির মালিক প্রচন্ড রেগে গেল। আমার বাড়িতে অনেক চাকর বাকর যারা কাজ কাম করবে বা করছে, যারা আমার জন্য বানানো রুটি না বলে খেয়ে নিল, এই লোকটা তো চোর। এমন চোর লোক যদি আমার বাড়িতে কাজের সে অনেক জিনিস নিয়ে নিতে পারে, খেয়ে নিতে পারে, চুরি করার স্বভাব যদি আমার কর্মচারীর মধ্যে থাকে, বাড়ির মালিক চিন্তা করলো এরপরে অনেক দামি দামি জিনিস চুরি হয়ে যাবে, এটাকে এখনই প্রতিরোধ করা দরকার। বাড়ির মালিক চোরটাকে আমায় ধরে দেওয়া লাগবে, কারণ চোর হিসাবে আমার বাড়িতে কাজের লোক থাকবে ছদ্মবেশে, আর প্রয়োজনে সুযোগ পেলে চুরি করে নেবে, এমন লোককে আমার বাড়িতে রাখতে চাই না। আমার ভাইজানেরা, এখনকার যুগের মতো আজ থেকে যে কথা আমি আপনাদেরকে বলছি, এ কথাটা অনেক বছর আগের কথা। ও জামানায় আধার কার্ড ছিল না, মোবাইল নাম্বার ছিল না, নেটওয়ার্কে ট্যাগ করা যেত না, এত উন্নত প্রযুক্তির ব্যবস্থাপনা ছিল না যাতে তাড়াতাড়ি আসামি ধরা যায়। ও আমার ভাইজানেরা, ও জামানায় ওই বাড়ির যে মালিক, ও আমার ভাইজানেরা, লোকমান হাকিমের কাছে গিয়ে বলল, তুমি কি পারবে আমার বাড়ির রুটিটা কে চুরি করে খেয়েছে চোর ধরে দিতে? ও আমার ভাইজানেরা, সবাই যখন হাত তুলে দিল, কারোর দ্বারা চোর ধরা সম্ভব হলো না। লোকমান হাকিম বললেন, আমার কাছে একটা দাওয়ায় আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি চোর ধরার ব্যবস্থা করি। এখন লোকমান হাকিম বললে, এক কাজ করুন, এই নিম পাতা সিদ্ধ করুন। নিম পাতা সিদ্ধ করার পরে যে পানিটা, এই পানিটা প্রচন্ড তিতো, তো এই গরম তিতো পানি আপনার বাড়িতে যত কর্মচারী আছে যাদের উপরে আপনার সন্দেহ, আপনি কোনো একজনকে দিয়ে এই পানিগুলি সব কর্মচারীর যাদের প্রতি আপনার সন্দেহ তাদেরকে খাইয়ে দিন। আর খাওয়াবেন কখন? রাতের বেলা ডিনার করার পরে, মানে রাতের খাওয়া দাওয়ার পরে। আর কেউ যদি খালি পেটে তিতো পানি খায় তো সহজে উল্টি হয় না, কিন্তু ভরা পেটে তিতো গরম পানি খেলে উল্টি হওয়ার প্রবল সম্ভাবনা, মানে বমি হয়ে যাবে এটা। আবার ভাইজানেরা, লোকমান হাকিমের কথা অনুযায়ী রাতের বেলা খাওয়া দাওয়া করানোর পর কর্মচারী যারা ছিল আমার ভাইজানেরা, তাদের ওই গরম নিম পাতা দিয়ে গরম পানি খাওয়ানো হলো। আর যারা এই কর্মচারীরা, তারা সবাই আপনার উল্টি করা শুরু করলো গরম পানি। ও আমার ভাইজানেরা, গরম পানি খাওয়ার পরে সবার বমি শুরু হলো, কিন্তু দেখা গেল এক একজনের পেট থেকে এক এক রকম বার হলো। যে লোকটা রুটি চুরি করে খেয়েছিল বাড়িওয়ালার, তার মুখ দিয়ে রুটিটা বাইরে বেরিয়ে গেল। আমার ভাইজানেরা, লোকমান হাকিম বললেন, ও বাড়ির মালিক, দেখুন এই লোকটাই আপনার রুটি চুরি করে খেয়েছিল, চোর ধরা পড়ে গেল। বাড়িওয়ালা বললেন, আমার বাড়ি থাকবে, মাসের শেষে মাইনে নেবে, আবার চুরিও করবে, এমন কর্মচারী আমি আর রাখবো না। সঙ্গে সঙ্গে কাজ থেকে তাকে ছাড়িয়ে দিল। লোকমান হাকিম চোর ধরার এমন যুক্তি আর বুদ্ধি পার করার জন্য ওই বাড়ির মালিক লোকমান হাকিমকে পুরস্কার হিসাবে তাকে আজাদ করে দিল, তাকে স্বাধীনতা দিয়ে দিল। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা,
যুবকেরা, এজন্য লোকমান হাকিম এমন একজন ব্যক্তি, তার জ্ঞান আর নলেজ বেশি থাকার জন্য আল্লাহ পাক তাকে অনেক সম্মান আর উচ্চ মর্যাদা দান করেছিলেন। লোকমান হাকিমের নামে 21 পারায় আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন, সূরাটির নাম সূরা লোকমান। ও আমার ভাইয়েরা, লোকমান হাকিম তার একটা সন্তান আল্লাহ দিয়েছিলেন, পুত্র সন্তান ছিল। লোকমান হাকিম তিনি তার ছেলেকে বলেছিলেন, ওয়া ইস ক্বালা লুকমানু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিমের এই উপদেশটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত পছন্দ হলো, এটি কোরআন মাজিদের আয়াতে কারিমা করে দেয়া হয়েছে। আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়া ইস ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু লাহু, হে আমার বৎস, আমি তোমার পিতা বলি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক করাই হলো আল্লাহ তাআলার সঙ্গে জুলুম করার নামান্তর। শিরিক করা আল্লাহর সঙ্গে যেন জুলুম করা। শিরকের দুটো ভাগ আছে, একটা হচ্ছে শিরকে জালি আর একটা হলো শিরকে খাফি। শিরকে জালি কি? প্রকাশ্য শিরিক। প্রকাশ্য শিরিক কি? আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ বলা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া, আল্লাহ যে কাজটা পারেন ওই কাজটার মালিক অন্য কেউ, এটা বিশ্বাস করা, এটার নাম হলো প্রকাশ্য শিরিক। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের প্রিয় নবী বললেন, আমার আল্লাহ পাক দুই জায়গায় কম্প্রোমাইজ করেন না। এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, আর দ্বিতীয় নম্বর হলো তার প্রিয় নবীজির সঙ্গে বেয়াদবি করা। শিরকে খাফি, গোপন শিরিক কোনটা? রাতের বেলা আপনার বাড়িতে একজন পাশের বাড়ির লোক এসে বলছে, বাবু কিছু চাল ধার দাও। কেন? লোক মুচির আব্বা বাজারে চলে গেছে, হঠাৎ আত্মীয় এসছে, চাল কম ছিল, অল্প চাল রান্না করলে কুলাবে না, 500 গ্রাম চাল ধার দাও, আমি আগামীকাল সকালবেলা তোমার বাড়ি দিয়ে যাব। তো এই বাড়িওয়ালা বলল, দেখো রাতের বেলা চাল ধার দেওয়া যাবে না, চাল ধার দিলে আমার সংসারে অবনতি হবে। এই রকম কথা যদি কেউ বলে, মানুষকে উপকার না করে, তাহলে এটি হলো একটি আপনার গোপন শিরিক। সেই সঙ্গে সঙ্গে গোপন শিরিক অন্যতম যেটি, সেটি হচ্ছে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসার শাইখুল হাদিস, সম্মানীয় হুজুর কিবলা, সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফ থেকে সম্মানীয় হুজুর কিবলা তিনি চলে এসেছেন। নির্ধারিত নির্দিষ্ট সময়ে তিনি মেম্বারে চলে আসবেন, কিন্তু আপনারা এখনো অনেকে আসেননি। আমি সবাইকে নিবেদন করব, দেরি না করে আপনারা সবাই মজলিসে চলে আসুন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত।
কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, লোকমান হাকিম এমন একজন আল্লাহর প্রিয় বান্দা জানার কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামেরও আগমন হয়েছিল। নবীদের কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসেন, কিন্তু নবুয়ত পাওয়ার যোগ্য ব্যক্তি লোকমান হাকিম, যিনি নবুয়ত না নিয়ে ইলম জ্ঞান নিয়েছিলেন, আল্লাহ পাক তার কাছেও জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, লোকমান হাকিম একদিন তিনি তার সন্তানকে নিয়ে এক এলাকা থেকে আর এক এলাকায় আল্লাহ পাকের দ্বীন প্রচার করার জন্য যাচ্ছেন। এমন সময় লোকমান হাকিমের বেটা আগে 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 চলে যায়, আব্বাজান পিছনে, লোকমান হাকিমের বেটা আগে। এটা তো আমাদের বাড়ির বাচ্চাদেরও হয়। আব্বা মা যখন কোন জায়গায় যাওয়ার নিয়াত করে, দেখবেন বাড়ির বাচ্চারা আগে সেজে গুজে রেডি হয়ে যায় এবং তারা আব্বা মায়ের আগে আগে হাঁটতে থাকে, আনন্দ তাদের বেশি হয়। লোকমান হাকিমের বেটা আগে আগে মরুভূমির ময়দানের উপর দিয়ে চলে যাচ্ছে। ও আমার ভাইজানেরা, পিছনে লোকমান হাকিম। এমন সময় মরুভূমির ময়দানের রাস্তায় লোকমান হাকিমের বেটার পায়ের তলায় একটা মরা পশুর হাড় পড়লো। ওই ধারালো হাড় লোকমান হাকিমের পায়ের, লোকমান হাকিমের বেটার পায়ের তলায় লেগে আর ধারালো হাড় লেগে পা কেটে গেল। সেখান থেকে দাঁড় করে রক্ত বার হয়। ও আমার ভাইজানেরা, লোকমান হাকিম আল্লাহর নেক বান্দা, ওনার সন্তানের এমন অবস্থা দেখে উনি সঙ্গে সঙ্গে ওই জায়গায় বসে গেলেন। আশপাশে গাছের রস যেটা পেলেন সেটা দিয়ে আর ওই জায়গায় লাগিয়ে দিলেন যাতে কোনো অসুবিধা না হয়। কিন্তু খানিকক্ষণ পর দেখা গেল সন্তান প্রচন্ড যন্ত্রণায় ছটফট করে আব্বাকে বলে, আব্বা আমার প্রচন্ড পেন হচ্ছে, আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, আমি সহ্য করতে পারি না। লোকমান হাকিম দেখলেন পায়ের এই জায়গাটা পুরো আপনার লাল হয়ে গিয়েছে, জায়গাটা ফুলে গিয়েছে। এই হাড়টা কোনো বিষাক্ত প্রাণীর হাড় হতে পারে। আমার ভাইজানেরা, লোকমান হাকিমের সময় বড় চিন্তায় পড়ে গেলেন। সফরে আর গেলেন না, বরঞ্চ ওখানে তাবু গাড়লেন সন্তানের সেবা করার জন্য। তাবুর ভিতরে আর ডাক্তার, বৈদ্য, কবিরাজের খোঁজ করতে লাগলেন। আমার ভাইজানেরা, কোন ডাক্তার, বৈদ্য, কবিরাজ লোকমান হাকিম ওখানে পেলেন না। নিজে যত সম্ভব তিনি সন্তানের প্রাথমিক আপনার চিকিৎসা দিলেন, কিন্তু না না না, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, কয়েকদিনের মধ্যে এই পায়ের জায়গাটা পুরো ইনফেকশন হয়ে গেল। আমার ভাইজানেরা, লোকমান হাকিমের কপালে চিন্তার ভাঁজ পড়লো। লোকমান হাকিম আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার সন্তানকে নিয়ে আল্লাহ আমি দ্বীনের জন্য, ইসলাম প্রচারের জন্য যাচ্ছিলাম। হঠাৎ করে বিষাক্ত কোন হাড়ে আমার বেটার পা পড়ে, পায়ে এমন অবস্থা। আল্লাহ আমার সন্তানকে আপনি সুস্থ করে দিন, আল্লাহ আপনি আমার সন্তানটাকে ভালো করে দিন। ও আমার ভাইজানেরা, এরপরে লোকমান হাকিম দেখেন সন্তানের আর ওই কাটা জায়গাটা, হাড় লেগে ক্ষত হওয়া জায়গাটারও বিপদ
বিপজ্জনক আকার ধারণ করেছে। এরপরে লোকমান হাকিম চিন্তা করলেন, আমি তো তার পিতা, আল্লাহর দরবারে একটুখানি সেজদা দিয়ে দোয়া করি। আর প্রিয় নবী বললেন, বান্দা যখন সেজদা দেয় আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেন, এ আমার ফেরেশতাগণেরা, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনিকা আবদি, এ আমার ফেরেশতাগণেরা সব পর্দাগুলি তুলে দাও। আমার বান্দা আমায় সেজদা দিয়েছে মানে আমার সব থেকে কাছাকাছি নিকটবর্তী হয়ে গেল। এ কারণে আপনি হাত তুলে মোনাজাত করলেন। এই হাত তুলে মোনাজাতের দোয়া আল্লাহর দরবারে যতটা না তাড়াতাড়ি কবুল হবে, তার থেকে আরো তাড়াতাড়ি কবুল হয় বান্দা যদি আল্লাহকে সেজদা দিয়ে প্রশংসা করে আর আল্লাহর দরবারে রোনাজারি করে। আমার আল্লাহ ওই বান্দা বান্দির দোয়াকে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, লোকমান হাকিম এ সময় সেজদায় গিয়ে বলছেন, আল্লাহ আমার বেটার মৃত্যুর মুখ আপনি আমায় দেখাবেন না। আল্লাহ পিতা হিসাবে আমার বড় কষ্ট লাগবে। আল্লাহ আমার বেটার অবস্থা তো অবনতির দিকে যায়। আল্লাহ আপনি সুস্থ করে দিন। আল্লাহ আপনি শেফা দেনওয়ালা। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন মাজিদটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের জন্য শেফা স্বরূপ করেছেন। লোকমান হাকিমের দোয়া আর তার চোখ দিয়ে পানি গড়িয়ে মরহুমের বালিগুলি ভিজে যায়। আমার আল্লাহ বলেন, জিবরাইল আর দেরি করো না, সন্তানের জন্য পিতার চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। লোকমান হাকিমের বেটার কাছে চলে যাও। ফেরেশতা জিবরাইল লোকমান হাকিমের বেটার কাছে চলে আসলেন আর কাটা পায়ে হাত বুলিয়ে দিলেন। তার চেহারাটা সাদা কাপড়ে মোড়া ছিল। লোকমান হাকিম সেজদা থেকে মাথা তুলেছেন আর সন্তান তিনিও প্রশান্তি লাভ করেছেন। দেখলেন একজন সাদা পোশাক পরা একজন মানুষ। লোকমান হাকিম বললেন, মা ইসমুকা, আপনার নাম কি? মান আনতা, কে আপনি? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, আনা জিবরাইল আলাইহিস সালাম। আমি আপনার সন্তানের পায়ে হাত বুলিয়ে দিয়েছি আল্লাহ পাকের হুকুমে। আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ পাক আপনার সন্তানকে ভালো করে দিয়েছে। লোকমান হাকিম দেখলেন তার অসুস্থ বেটা আর যন্ত্রণায় যে ছটফট করছিল, হাঁটতে পারছিল না। এখন সে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে গিয়েছে আর আব্বাকে বলছে, আব্বা আর আমার পায়ে কোনো অসুবিধা নাই, ব্যথা যন্ত্রণা নাই। চলুন আল্লাহ দ্বীন প্রচারের জন্য আবার সামনের দিকে এগিয়ে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পিতা মাতা দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়। माँ तो जन्नत का फूल है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है। माँ बाप की हार दुआ अल्लाह के दरबार में कबूल है। माँ को नाराज करना इंसान तेरी भूल है और माँ बाप की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलें सुभान अल्लाह। এজন্য আমাদের যাদের বাবা মা পিতা মাতা বেঁচে আছে তাদের সঙ্গে ভালো আচরণ করুন। কারণ মা 10 মাস আপনাকে পেটে ধারণ করে কত কষ্ট করে দুনিয়ার মুখ দেখিয়েছেন। ওই মায়ের কোলে শুয়ে শুয়ে 2.5 বছর আমরা দুধ পান করেছি। মা সুখ দুঃখে সন্তানের পাশে থেকেছেন। সেই সন্তান অনেকে বড় হয়ে মায়ের খবর রাখে না, মায়ের ওষুধ কিনে দেয় না, মায়ের স্বাস্থ্যের খবর রাখে না, ওকে সানে ঈদের সময় জামা কাপড় কিনে দেয় না। মায়ের চোখের পানি পড়ে, সন্তানের আচরণে মা বাপের চোখ দিয়ে যদি পানি পড়ে ওই সন্তানের কোনোদিন কল্যাণ হতে পারে না, ওই সন্তান কোনোদিন এগিয়ে যেতে পারে না। সব সময় তার ডিমোশন হবে, সব জায়গায় সব কাজে তার বাধা প্রাপ্ত হবে। আর পিতামাতা আব্বা মায়ের দোয়া যদি সন্তানের সঙ্গে থাকে আল্লাহ সব কঠিন বেড়া তিনি পার করিয়ে দেবেন। নবীজি শিখিয়েছেন তোমরা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে, এমন কথা বলবেন। আল্লাহ বললেন সন্তানের আচরণে পিতামাতা জবান থেকে উপ শব্দ বার করে। আল্লাহ কোরআন মাজিদের 15 পারা সূরা বনী ইসরাঈলে শুনিয়ে দিলেন, ফালা
تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে এমন আচরণ করো না যাতে তারা জবান দিয়ে উপ শব্দ বার করে ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দিও না ওয়াকুল্লাহুমা কওলান কারীমা তাদের সঙ্গে যখন কথাবার্তা বলবে সম্মানজনক কথাবার্তা বলবে যাতে অসম্মানিত না হয় ছেলে যত বড় উকিল হোক ছেলে যত বড় ব্যারিস্টার হোক ছেলে যত বড় মাস্টার ডাক্তার পুলিশ হোক না কেন পিতামাতার কাছে সন্তানেরা সব সময় কোচি থাকে অনেক সময় মায়েরা তার সন্তানদেরকে খোকা বলে ডাক দেয় এটা আদরের ডাক মা তার সন্তানকে বলে কোলে নিয়ে এটা আমার সোনা এটা আমার মনা এটা আমার জানের জান এটা আমার কলিজার টুকরা এটা আমার আকাশের চাঁদ কত কথা বলে ওই পিতামাতাকে অসম্মানিত করবেন না তাদেরকে ভালোবাসবেন মহব্বত করবেন এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে সব জায়গায় কল্যাণ এনে দেবেন ও আমার ভাইজানেরা জওয়ানেরা যুবকেরা লোকমান হাকিম আল্লাহর এমন একজন নেক বান্দা সন্তানকে বললেন এ আমার বেটা আল্লাহ পাক আমায় অনেক জ্ঞান দিয়েছে আমি মানুষের মাঝে জ্ঞানগুলি বিতরণ করি আমার মাথার কালো চুলগুলি সাদা হয়ে গেল আর আমি আমার শরীরের চামড়াগুলি গুটিয়ে গেল আমি দুনিয়া জমিনে বেশি দিন হয়তো বাঁচবো না তবে কবে মারা যাব আমি জানি না ইন্তেকাল করার আগে আর আমি তোমায় কিছু ওসিয়ত করে যাই কিছু অ্যাডভাইস করে যাই কিছু নসিহত করে যাই কিছু তোমার পরামর্শমূলক বাক্য বলে যাই এই কথাগুলি তুমি মনে রেখে দুনিয়ার জমিনে চলবে জীবনে কোনোদিন কোনো বিপদ আপদ তোমায় স্পর্শ করতে পারবে না লোকমান হাকিমের বেটা বলেন আব্বাজান বলুন বলুন কোন পরামর্শ আপনি আমায় দেবেন লোকমান হাকিম বললেন বেটা এক নম্বর পরামর্শ তোমায় দিলাম জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না নামাজ কাজা করবে না আল্লাহ কোরআন মাজিদের 82 জায়গায় বলেছেন ওয়া আকিমুস সালাত নামাজ তোমরা কায়েম করো নিজে নামাজ পড়ুন আপনার স্ত্রীকে পড়ান সন্তানদেরকে নামাজি বানান আর আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ আর গরহিত কাজ থেকে বিরত রাখে এরপরে লোকমান হাকিম বললেন এমন করে আল্লাহ যদি তোমায় বিরাট ধন দৌলত দেয় তাহলে তুমি যাকাত প্রদান করবে 3 নম্বর নসিহত হলো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না সব জায়গায় শত বিপদে সব জায়গায় সত্য কথা বলবে আর 4 নম্বর নসিহত হলো ভালো কাজের আদেশ দেবে অন্যায় দেখলে ওখানে মানুষকে নিষেধ করবে প্রতিবাদ করবে এই কাজগুলি আমি তোমায় করার জন্য অ্যাডভাইস করলাম এগুলি যদি তুমি মেনে চলতে পারো আল্লাহ পাক তোমায় নেক বান্দা হিসাবে কবুল করে নেবে আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইজানেরা লোকমান হাকিম তার সন্তানকে যা যা বললেন লোকমান হাকিমের বেটা সেগুলি সব মনে রাখলেন এরপরে লোকমান হাকিমের বেটা বলেন আব্বা জান আমি একটু সফর করার জন্য যাব আমি এসেছি আপনার সঙ্গে দেখা করতে একবার বলুন এই সফরে যাওয়াটা আমার জন্য কি ঠিক হবে লোকমান হাকিম বললেন এ আমার বেটা সফরে যাওয়াতে কোনো দোষ নাই আল্লাহ কোরআন মাজিদে বলেছেন কুল সিরু ফিল আরদ সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন ও নবী আপনি বলুন তারা গোটা দুনিয়া ভ্রমণ করুক আমি আল্লাহ গোটা দুনিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিদর্শন রেখে দিয়েছি এই জায়গাগুলি যখন দেখবে মানুষের নতুন নতুন দক্ষতা তৈরি হবে নতুন জ্ঞান তৈরি হবে কারণ দুনিয়াটা মোটেও ছোট নয় তাই আপনি সুযোগ পেলে যদি বাইরে বেরোতে যান বেড়াতে যান আপনার ভিতরে আলাদা দক্ষতা আর জ্ঞান তৈরি হবে হবে কি হবে না মাঝে মাঝে আল্লাহ তিনি বেড়াতে যাওয়ার কথা কুল সিরু ফিল আরদ এই গোটা দুনিয়া ভ্রমণ করার জন্য আমাদেরকে বলেছেন এজন্য বিভিন্ন জায়গাতে যাওয়া দরকার
আপনি যদি ভারতবর্ষ ছেড়ে সৌদি আরব একটু ঘুরে আসেন, আপনার ওমরাও হয়ে যাবে বা হজ হয়ে যাবে। আপনি সৌদি আরবটা দেখতে পারবেন, কত সুন্দর একটি দেশ। আপনি কাতার দেখতে পারবেন, কত সুন্দর একটা দেশ। আপনি দুবাই দেখতে পারেন, কত সুন্দর একটি দেশ, হ্যাঁ, কত সুন্দর একটা প্যালেস। এরপরে আপনি বিভিন্ন জায়গায়, যেমন আজমির শরীফ যেতে পারেন, আপনি ফুরফুরা শরীফ যেতে পারেন, আপনি সিরহান শরীফ যেতে পারেন, দিল্লির লাল কেল্লা দেখতে যেতে পারেন, আপনি দিল্লির জামা মসজিদ দেখতে যেতে পারেন, কুতুব মিনার আছে দেখতে যেতে পারেন, আগ্রার তাজমহল আছে দেখতে যেতে পারেন, এমন করে দেওয়ানি আম আছে, দেওয়ানি খাস আছে, আপনি সেগুলি দেখতে যেতে পারেন। আমার ভাইজানেরা, তো এক এক জায়গার পরিবেশ এক এক রকম, এক এক জায়গার ভাষা এক এক রকমের। এই নতুন নতুন জায়গায় গেলে নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হবে। লোকমান হাকিম বললেন বেটাকে, শোনো, তুমি সফরে যাবে, তবে আমি তোমায় একটা সতর্ক করে দেই, আমি যেমন যেমন বলবো তেমন তেমন তুমি চলবে, তাহলে রাস্তাঘাটে তোমার কোনো বিপদ হবে না। লোকমান হাকিম বললেন, এ আমার বেটা, তুমি কি সফরে একা যাবে না সঙ্গে কাউকে নেবে? তো লোকমান হাকিমের বেটা বললেন, আব্বাজান, আমি একাই যাওয়ার নিয়াত করেছি। লোকমান হাকিম বললেন, না, একা সফরে যাওয়া ঠিক নয়। কথায় আছে, একায় বোকা, দুয়ে পাট, তিনে গন্ডগোল, চারে হাট। অন্তত সফরে দুজন গেলে সেটা নিরাপদ সফর। আবার ভাইজানেরা, লোকমান হাকিম বললেন, এ আমার বেটা, তুমি সফরে যাচ্ছ, আমি তোমায় বাধা দেব না। নতুন জ্ঞান তুমি আম্বেষণ করবে, নতুন জ্ঞান তুমি শিখতে পারবে। তবে লোকমান, আমি হাকিম তোমায় বলে দেই, তুমি যখন মরুভূমির ময়দান দিয়ে যাবে, আর খানিকটা দূর যাওয়ার পর তুমি একটা সুন্দর গাছ দেখতে পাবে, আর গাছের তলায় একটা কুয়া দেখতে পাবে, আর কুয়ার মধ্যে ঠান্ডা পানি রয়েছে, তোমায় খেতে মন চাইবে। আমি তোমায় বলে দেই, খবরদার ওই ঠান্ডা কুয়ার পানিটা পান করবে না, আর গাছের তলাতেও তুমি বসবে না। ওখান থেকে সামনে এগিয়ে যাবে, সামনে খানিকটা এগিয়ে যাওয়ার পর একটা পাহাড় পাবে, পাহাড়ের ছায়াতে একজন বৃদ্ধ লোক পেয়ে যাবে। ওই লোকটার কাছে তুমি যাবে, তাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম, উনি জবাব দেবে। এরপরে তোমার নাম বলে তুমি তোমার পরিচয় দিয়ে বলবে, আমি হলাম লোকমান হাকিমের বেটা। আমার নাম শোনার পর ওই বয়স্ক মানুষটা তোমায় বিরাট মর্যাদা দেবে, তোমায় ভালোবাসবে, তোমাকে সম্মান আর রেসপেক্ট করবে। এই বুড়ো মানুষটাকে সঙ্গে করে নিয়ে তুমি তোমার সফর কমপ্লিট করো, আর বুড়ো মানুষটা যা যা বলবে সেগুলি যদি মেনে চলো, এই গোটা সফরে তোমার কোনো অসুবিধা হবে না। লোকমান হাকিমের বেটা আব্বাজানের কথা মেনে সফরে বেরিয়েছেন। যেতে যেতে মরুভূমির ফাঁকা ময়দান দিয়ে যেতে যেতে ওনার খুব ক্ষুধা লেগে গেল, পিপাসাও লাগলো। আর ঠিক আব্বার বলা অনুযায়ী সামনে একটা কুয়া, আর কুয়ার উপরে গাছ দেখতে পেলেন। এখন ইচ্ছা হলো গাছের তলায় বসি আর কুয়ার ঠান্ডা পানিটা খাই, কিন্তু আব্বা যেহেতু মানা করেছেন, তাই গাছের তলাতেও বসলেন না, ঠান্ডা পানিও খেলেন না। আরো পিপাসিত অবস্থায় খানিকটা আগিয়ে গেলেন। যাওয়ার পর উনি একজন বয়স্ক বৃদ্ধ মানুষকে দেখতে পেলেন। লোকমান হাকিমের বেটা এ মানুষটার কাছে গিয়ে সালাম দিলেন, নিজের পরিচয় প্রকাশ করলেন। বয়স্ক মানুষটা চিনতে পেরে গেল, আর বলল, ভাতিজা, তুমি আমার ভাইপোর মতো, তোমার আব্বার সঙ্গে আমার দীর্ঘদিনের আদান প্রদান, তোমার আব্বার সঙ্গে আমার আন্তরিক মিল, মহব্বত, ভালোবাসা। আমার বন্ধুর বেটা তুমি, তার মানে তোমাকে আমি কি করে সাহায্য করবো একবার তুমি বলে দাও। ওই মুরব্বি বলল, ওই সময় লোকমান হাকিমের ছেলে বললেন, ও মুরব্বি চাচা যান, আমি একটু সফর করার জন্য বেরিয়েছি, সঙ্গে কাউকে পাইনি, নিয়ে যাব, তাই আমার আব্বার কথা অনুযায়ী আপনার কাছে চলে আসলাম। আমার অনুরোধ হলো, আপনি আমার সঙ্গে একটুখানি সফরে চলুন, কিছু জ্ঞান আম্বেষণ করতে চাই, আর আপনি আমার পাশে থাকবেন। আমার বয়স অল্প, আপনার বয়স বেশি, যখন কোনো কিছু বুঝতে পারবো না আপনার থেকে জ্ঞান নেব, আর তখনই জেনে নেওয়ার পর আমার জ্ঞানটা পরিপূর্ণ হয়ে যাবে। ওই বয়স্ক
মুরব্বি বললেন, ভাতিজা তুমি যখন আবদার করলে আমি তোমার আবদারকে ফিরিয়ে দেব না, চলো চলো। আমার ভাইজানেরা যেতে যেতে আর সময় গল্প করছেন লোকমান হাকিমের বেটা, আমার প্রচন্ড পিপাসা লেগেছে আর আমি সামনে একটা কুয়া দেখতে পেলাম, কুয়ার উপর একটা গাছ আছে, গাছটার নিচে বসে পানি পান করার ইচ্ছা হলো। আমার আব্বাজান মানা করলো বলে ওই পানিটা আমি পান করি না। মুরব্বি বলল, এ আমার ভাতিজা লোকমান হাকিমের বেটা, ওই পানিটা তুমি পান করো নাই, গাছের তলায় বসো নাই, জীবন তুমি ফিরে পেলে যদি ওই পানি পান করতে গাছের তলায় বসতে, বিষাক্ত সাপ তোমায় দংশন করে দিত, অ্যান্টিভেনাম খুঁজে পাওয়া যেত না, সাপের দংশনের কারণে তোমার জীবনটাই চলে যেত। শুধু তাই নয়, যে কুয়া রয়েছে ওই কুয়াতে সাপের বিষ মেশানো রয়েছে, ওই কুয়ার পানি খেয়ে যদি তুমি ঘুমিয়ে যেতে, এক তো বিষাক্ত পানি তোমার পেটের মধ্যে প্রবেশ করত, আর বিশ্রাম করা অবস্থায় সাপ তোমায় কামড়ে দিত, তাহলে তোমার জীবনটাই তো ওখানে শেষ হয়ে যেত। এ আমার ভাতিজা, চিন্তার কোনো কারণ নাই, সামনে চলো, আমি তোমায় খাবার এবং পানির ব্যবস্থা করে দিচ্ছি। কারণ আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর জমিনে যত প্রাণী, যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের রিজিক দাতা হলেন আমার আল্লাহ। এজন্য দুনিয়ার জমিন থেকে রিজিকের ফয়সালা হয় না, রিজিকের ফয়সালা হয় আল্লাহর আসমান থেকে। তাই দুনিয়ার জমিনে আপনাকে কেউ মারতে পারবে না ততক্ষণ যতক্ষণ আল্লাহর হুকুম না হবে, আর আল্লাহর হুকুম না হলে দুনিয়া থেকে আমরা কেউ মারা যাব না। সবার জন্য আল্লাহ একটা নির্ধারিত বয়স ঠিক করে দিয়েছেন, কারো 60, কারো 65, কারো 70, কারো 75, কারো 80, কারো 90, কারো 95, কারো 100। যে বয়স আল্লাহ নির্ধারণ করেছেন, ওই বয়স যখন হয়ে যাবে এই দুনিয়া থেকে আমরা সবাই বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইজানেরা, লোকমান হাকিমের বেটাকে নিয়ে সামনে এগিয়ে গেলেন, একটা কুয়া পেলেন আর কুয়া থেকে পানি পান করলেন, আর বললেন আর চিন্তা নাই, সামনে গেলে আমরা খাবার পাবো। কিছুদূর গেলেন, যাওয়ার পর ওই মুরব্বী মানুষ, আল্লাহর একজন নেক বান্দা, কিছু মানুষেরা বলল, মুরব্বী আপনি আমার বাড়ির মেহমান হয়ে যান। মুরব্বী বলেন, আমি তো একা নই, আমার সঙ্গে একজন যুবক ছেলে আছে, তানাকেও মেহমানদারি করাতে হবে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এরপরে দুজনই একজনের ঘরে মেহমান হয়ে গেলেন, পানি পেলেন, খাদ্য পেলেন, জান মন ইতমিনান হয়ে গেল, উদর পরিপূর্ণ হয়ে গেল। ও আমার ভাইজানেরা, মুরব্বী বললেন, আপনি যাবে, তুমি যাবে কোন জায়গায়? লোকমান হাকিম বললেন, আমার আব্বাজান একজনের টাকা ধার দিয়েছিল, অনেক দিন হয়ে গেল, লোকটা টাকাটা কোনো মতে পরিশোধ করে না, এই জন্য ওই মানুষটার কাছে আমি যাব, আর আমার আব্বার কাছ থেকে ধার নেওয়া টাকাটা আমি পরিশোধ করে আনবো, ওখান থেকে আমি টাকাটা নিয়ে আব্বাজানকে দিয়ে দেব। ও আমার ভাইজানেরা, এরপরে লোকমান হাকিমের বেটা মুরব্বির সঙ্গে পাহাড় পেরিয়ে, জঙ্গল পেরিয়ে এক লোকালয় এলাকায় চলে গেলেন। এই জায়গায় যাওয়ার পর এলাকার মানুষেরা লোকমান হাকিমের বেটাকে দেখে চিনতে পেরে গেল, ওনাকে সবাই সম্মান জানালো, মোহাব্বত করলো, তাজিম করলো, মেহমানদারি করলো, মুরব্বিটাকেও তারা সম্মানের ইজ্জত করলো। এরপরে লোকমান হাকিমের বেটা বললেন, ও চাচা যান, আপনি যদি বলেন এই জায়গাতে আমরা রাতের বেলা অবস্থান করব। এ সময় মুরব্বি বললেন, ঠিক আছে, রাতের বেলা এখানে অবস্থান করব। মহল্লার মানুষেরা দুইজন মেহমানকে খাওয়া দাওয়া দিল, ভালো করে মেহমানদারি করলো। সকাল হয়ে গেল, এলাকার মুরব্বিরা সবাই এসে বলল, আপনাদের কোনো অসুবিধা হয় না তো? বললো, না না, আমাদের কোনো অসুবিধা হয় নাই। এরপরে ওই গ্রামের কিছু মুরব্বি মানুষেরা তারা দেখতে পেল লোকমান হাকিমের চেহারাটা বড় সুন্দর। জিজ্ঞাসা করলো, তোমার কি বিবাহ হয়েছে? বললো, না না, আমার তো এখনো বিবাহ হয় নাই। মুরব্বিরা বলল, আমাদের
আমাদের এলাকায় একজন মহিলা আছে, আপনি যদি বলেন ওই মহিলার সঙ্গে আপনাকে বিবাহ দিয়ে দিতে পারি, আপনি কি রাজি হবেন? লোকমান হাকিমের বেটা বলছে, চাচা যান, আমার এখনো বিয়ে হয়নি, আর আমার আব্বা জান আছে অনেক দূরে, আর আমি চলে এসেছি অনেক দূরে আপনার সঙ্গে। এরা বিয়ের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করে, তো এই ব্যাপারে আপনি বলুন। আমার ভাইজানেরা, এ মুরব্বি চাচাজি বললেন, এ লোকমান হাকিমের বেটা, আমার ভাতিজা, যদি তোমার ইচ্ছা হয় আমি তোমায় বাধা দেব না, মানা করব না, তুমি বিবাহ করে নিতে পারো। কারণ আল্লাহ নবী শুনিয়েছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বললেন, বিয়ে হলো আমার সুন্নাত, যাদের সামর্থ্য থাকার পর বিয়ে থেকে দূরে থাকে সে আমার উম্মতের মধ্যে নয়। ইসলামের ভিতরে বৈরাগ্যতার কোনো স্থান নাই। এমন করে বিবাহ শাদী করব না, দুনিয়াতে এমনি এমনি ভাবে জীবন যাপন করব না, না না। ইসলাম বলল বিবাহ করুন, আর সন্তানদেরকে নিয়ে লালন পালন করুন, পিতা মাতাকে দেখুন, সংসারের সঙ্গে জড়ানোর পর যতটুকু সময় পাবেন আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। ওই ইবাদতের দাম আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। এ দুনিয়ার মুমিন বান্দারা, মনে রেখো, তোমাদের সন্তানাদি এবং তোমাদের ধন দৌলত যেন আল্লাহর ইবাদত বন্দেগী করা থেকে তোমাদের গাফেল করে না দেয়। এমন করে সম্পদ পাওয়ার পর, সন্তান পাওয়ার পর আল্লাহকে ভুলে গেলে চলবে না। বাবা ভাইজানেরা, জনেরা, যুবকেরা, এজন্য কবি বলেছেন, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করে নামাজটা পড়ো, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে তাড়াতাড়ি মসজিদে যাও চলে, বিছানায় থেকো না শুয়ে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে। জোহরের সময় হলে কাজটা তাড়াতাড়ি দাও ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে জীবনে, সফলতা আসবে জীবনে। ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি বলি 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে কবরে দিতে হবে ফাইন। 1, 0, 10 নামাজই আমাদের জীবনের মেন। কারণ দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, টাকা পয়সা, ধন দৌলত, জামা কাপড়, ঘড়ি, আংটি, চশমা কিছুই যাবে না, যাবে শুধু আপনার আমার জীবনের ভালো কাজ, নেক আমাল। এটা নিয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আমাদের জন্য কবরে জিন্দেগিটা আল্লাহ সুন্দর করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিমের বেটা উনি বললেন, ঠিক আছে, তাহলে আপনি যদি আমায় অনুমতি দেন, আপনি মুরব্বী মানুষ, আমি বিবাহ করতে পারি। এখন যার সঙ্গে বিবাহ হবে ওই মহিলাটাকে জিনে পেয়ে আছে। মহিলাটার অত্যন্ত চেহারা সুন্দরী, রূপসী, ষোড়শী এক নারী, কিন্তু ইতিপূর্বে ওই মহিলাটাকে যতবার যেই বিবাহ করেছে, বাসর রাতে গিয়েছে আর জিন্দা অবস্থায়, আর সকালবেলা বেরিয়েছে লাশ হয়ে।
আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এমন সময় ওই এলাকার মানুষজনেরা বলল, ও লোকমান হাকিমের বেটা, এমন একজন মহিলার সঙ্গে আপনাকে বিবাহ দেওয়া হবে যে মহিলাটার হিস্ট্রি এমন, জানার অনেকগুলো স্বামী মারা গিয়েছে। মহিলাটা কাঁদে আর ঝরঝর করে বলে, কেঁদে কেঁদে, আমার কি পোড়া কপাল, আমার হতভাঙা কপাল, যতজন পুরুষ আমায় বিবাহ করে আর আমি যতবার স্বপ্ন দেখি স্বামীর সঙ্গে আমি আনন্দে ঘর করব, কিন্তু প্রতিবার আমার স্বামীগুলি সব মারা যায়। ও নবীর উম্মত উম্মাতানিরা, এদিকে লোকমান হাকিমের বেটা বললেন, চাচা যান, খবর তো খুব একটা ভালো নয়, যার সঙ্গে আমার বিবাহ দেয়া হবে ওই মহিলাকে যতজন পুরুষ বিয়ে করেছে সবাই রাতের বেলা মারা গিয়েছে, কেউ বেঁচে ফেরে নাই। ও আমার চাচা যান, একবার বলুন এই বিয়েতে কি আমি রাজি হব নাকি? লোকমান হাকিমের বেটার কথা শুনে চাচাজি মুরব্বি বললেন, আমি তোমায় কিছু পরামর্শ দেব, কিছু কথা আমি তোমায় বলবো, কথাগুলি মাথায় রাখবে, একদম যেন এদিক ওদিক না হয়। আমার কথাগুলি যদি তুমি মেনে চলতে পারো, ওই সুন্দরী স্ত্রী তোমার এমন করে জীবন সঙ্গিনী হবে। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, ওই এলাকার মুরব্বী চাচাজিরা মিলে লোকমান হাকিমের বেটার সঙ্গে আর ওই মহিলাকে বিবাহ দিয়ে দিল। এরপরে মুরব্বী বলল, এ লোকমান হাকিমের বেটা, শুনে রাখো, যখন তুমি বাসর ঘরে প্রবেশ করবে, স্ত্রীর কাছে যাবে, খবরদার স্ত্রীকে তুমি যেন প্রথমেই ছোঁবে না। কি করবে জানো? স্ত্রী তোমার সঙ্গে কথা বলবে, তুমি দূর থেকে কথা বলবে, আর বেশিক্ষণ ঘরে অবস্থান করবে না। তোমার স্ত্রীর ব্যবহৃত কোন একটা কাপড় বা জামা নিয়ে আমার কাছে চলে আসবে, আর দেরি করবে না। আমি আবার যেমনটা তোমায় বলে দেব তুমি তেমনটা করবে। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, লোকমান হাকিমের বেটাকে যেমন যেমন মুরব্বি বলে দিয়েছে, বিবাহ শাদী হয়ে যাওয়ার পর আর যখন ওই ঘরে প্রবেশ করেছেন, দেখছেন ওই স্ত্রীটা কান্নাকাটি করছে। কিসের কারণে কান্নাকাটি করেন? লোকমান হাকিমের বেটা জিজ্ঞাসা করলো। মহিলা বলল, এর আগে আমার অনেকের সঙ্গে বিবাহ হয়েছে, কিন্তু আমার কপালে সুখ নাই, কোন পুরুষের সঙ্গে আমি জীবন যাপন করতে পারিনি। আমার ঘরে ঢুকেছে জিন্দা হয়ে আর ইন্তেকাল করে গিয়েছে, সকালবেলা লাশ হয়ে বেরিয়েছে। আমি আপনাকে দেখে এখন কান্নাকাটি করি, আপনারই অবস্থা এমনটা হবে নাকি? ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, লোকমান হাকিমের বেটা আশ্বস্ত করে বলল, চিন্তার কোনো কারণ নাই। এরপরে অল্প কথা বলে আমার ভাইজানেরা আর স্ত্রীর ব্যবহৃত একটা কাপড় নিয়ে তিনি বেরিয়ে চলে আসলেন, মুরব্বী চাচাজিকে দিলেন। মুরব্বী চাচাজি আগে থেকে কিছু কাঠ জোগাড় করে আগুন ধরিয়ে রেখেছিল। লোকমান হাকিমের বেটা যখন তার নতুন স্ত্রীর কাপড় নিয়ে আসলো আর কাপড়টা আগুনের মধ্যে ফেলে দিল, চাচাজি যেই আগুনের মধ্যে ফেলে দিল, ওদিকে আর কাপড়টা ধরে গেল, আর এদিকে ওই মহিলার ঘরটা, গোটা ঘরটা ধোঁয়ায় পরিপূর্ণভাবে ভরে গেল। চাচাজি বললেন, এ লোকমান হাকিমের বেটা, দেরি করো না, তোমার স্ত্রীর ঘরে তুমি চলে যাও, যাওয়ার পরে দেখবে গোটা ঘরটা ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে গিয়েছে, তোমার স্ত্রী অজ্ঞান হয়ে যাবে। এরপরে ওই ঘরেতে তুমি থাকবে, স্ত্রীর মুখে পানি ছেটা দিয়ে তার জ্ঞান ফেরাবে, আর রাতের বেলা তুমি স্ত্রীর সঙ্গে সারা রাত অবস্থান করবে, তবে দূরে দূরে থাকবে। আর সকালবেলা দেরি করবে না, তাড়াতাড়ি আবার আমার কাছে চলে আসবে। ও আমার ভাইজানেরা, গতকাল রাতের বেলা বিবাহ হয়ে গেল, যারা লাশ বহন করেছে এর আগে মহিলার স্বামীদেরকে দাফন দিয়েছে, তারা ওই মহিলার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেল। তারা জানে লোকমান হাকিমের বেটার সঙ্গে এ মহিলার বিয়ে হয়েছে, মানে লোকমান হাকিমের বেটা তিনিও আর বাঁচবেন না, দুনিয়া থেকে মারা যাবে। আমরা তার লাশটা আবার করে দাফন দেব। যারা কবর করে লাশ বহন করে, তারা ঘরের সামনে যখন দাঁড়িয়ে রয়েছে, সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উঠলো। ও আমার ভাইজানেরা,
এ সময় লোকমান হাকিমের বেটা জিন্দা অবস্থায়, সুস্থ অবস্থায় আর সবার সামনে দিয়ে বাইরে বেরিয়ে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার, সব স্বামী তো মারা যায়, হ্যাঁ, আর এই ছেলেটি বা এই স্বামী সে জীবিত, কারণ কি? তাকে জিজ্ঞেস করা হলো, উনি বললেন আল্লাহ পাক তিনি আমায় হেফাজত করেছেন, আল্লাহ পাক তিনি আমায় বাঁচিয়ে রেখেছেন। আমার ভাইজানেরা, মুরব্বির কাছে লোকমান হাকিমের বেটা চলে আসলো। মুরব্বি বললেন, বেটা বিবাহ হয়ে গিয়েছে, রাতের বেলা তুমি থেকেছো, স্ত্রীর কাছে এখন আর যাওয়া যাবে না, এখন চলো আমরা সেই জায়গায় যাব তোমার আব্বার কাছ থেকে যে উসাইদ নামক একজন লোক টাকা ধার করে রেখেছিল, তার টাকাটা আদায় করে তারপরে আমরা বাড়ি যাওয়ার সময় তোমার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে ফিরবো, স্ত্রীর কাছ থেকে বিদায় নাও। ও আমার ভাইজানেরা, লোকমান হাকিমের বেটা মুরব্বি চাচাজির কথা শুনে স্ত্রীর কাছে গিয়ে বলল, এ আমার বিবি, আপনি আমায়, এ আমার বিবি তুমি আমায় বিদায় দাও, আর এই ঘরে তুই অবস্থান করো, এখন আমার সঙ্গে আমি তোমায় নিয়ে যেতে পারবো না, আমি আমার একটি ভাইটাল কাজে যাই, কাজটা কমপ্লিট করে তারপরে আমি আসব। স্ত্রী বুঝে গেল, এর আগে আমার অনেক পুরুষের সঙ্গে বিয়ে হয়েছিল, সবাই মারা গেল, এই স্বামী তো যখন হায়াতের স্বামী যা বলে তাই শুনি, স্ত্রী ওই ঘরেতেই রইল। এলাকার মানুষেরা সবাই অবাক হয়ে গেল। মুরব্বি চাচাজির সঙ্গে লোকমান হাকিমের বেটা চলে গেল সেই পাওনাদারের কাছে। ও আমার ভাইজানেরা, অনেক রাস্তা পায়ে হেঁটে একটা নদী ধারে ওই পাওনাদারের দুতলা বাড়ি। মুরব্বি বলছে, দেনাদার তুমি দেনা করেছো, আর পাওনাদার হলো লোকমান হাকিম, আমরা হলাম লোকমান হাকিমের আমি বন্ধু, আর এ হলো সে তার বেটা, সুতরাং ওই লোকমান হাকিমের কাছে যে টাকা তুমি ধার করেছিলে এই টাকাটা তুমি দিয়ে দাও। ও সময় আপনার ওই লোকটা, ওই উসাইদ নামক লোকটা বলছে, ঠিক আছে আপনারা এসেছেন খুব ভালো হচ্ছে, মেহমান হিসাবে এসেছেন, আজকে রাতের বেলা আমার ঘরে থাকুন, খাওয়া দাওয়া করুন, আগামীকাল সকালবেলা টাকা দিয়ে দেব, টাকা নিয়ে তারপরে আপনারা ঘরে চলে যাবেন। মুরব্বি বলল লোকমান হাকিমের বেটাকে, শোনো ভাতিজা, আজকে রাতের বেলা এখানে আমরা খুব সতর্কতার সঙ্গে থাকবো, সতর্ক যদি আমরা না হই তাহলে আমাদের জীবন চলে যেতে পারে। লোকমান হাকিমের বেটা তো অবাক হয়ে গেল, বলল চাচাজি বলছেন কি? বললে হ্যাঁ। বলল দেখছো না নদীর পাড়ে এই লোকটার বাড়ি, যারা পাওনাদার এই লোকটার কাজ হলো বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করে এনে সে ঘর বাড়ি বানায়, জমি জায়গা কেনে, আর যারা পাওনাদার তার কাছ থেকে টাকার তাগাদা করতে আসে, রাতের বেলা ভালো মন্দ খেতে দিয়ে আর নদীর ধারের একতলা ঘরে তাকে শুইয়ে দেয়, আর রাতের বেলা নদীর জোয়ার আসে, দরজা জানলা দিয়ে পানি ঢুকে নিচের তলার ঘরটা পুরো ডুবে যায়, যত পাওনাদার আসে সব পানিতে ডুবে মারা যায়, সকালবেলা লাশটা বস্তার মধ্যে দিয়ে পাথর চাপা দিয়ে নদীতে ফেলে দেয়, পাওনাদারের আর কোনো হদিশ পাওয়া যায় না। লোকমান হাকিমের ছেলে বলছে, সর্বনাশ চাচাজি, এ কোন জায়গায় আসলাম, উপায় কি? বললো সব উপায় আছে, আমি যেমন যেমন বলবো তেমন তেমনই করা লাগবে, কোনো অসুবিধা হবে না, আল্লাহ আমাদের হেফাজত করবে। আবার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, রাতের বেলা ওই আপনার ওই দেনাদার উসাইদ অনেক কিছু জোগাড় করলো, লোকমান হাকিমের সন্তানকে খেতে দেবে বলে, মুরব্বিকে দেবে বলে অনেক রকম খাদ্য সরঞ্জামগুলি সব জোগাড় করলো। রাতের বেলা তানারা ডিনার করলেন। আমার ভাইজানেরা, এরপরে নিচের তলার ঘরে শুতে দিল। লোকমান হাকিমের বেটাকে মুরব্বি বললেন, দুজন মিলে একসঙ্গে ঘরে যাওয়া যাবে না, একজন ঘরে থাকবে, একজন বাইরে থাকবে। যখন বাইরে থেকে সেকল দিতে আসবে আর কেউ একজন বাইরে চলে যাবে, আর ও যখন শিকল দিয়ে চলে যাবে, আমরা দুজনের একজন কেউ শিকলটা খুলে আমরা বাইরে বেরিয়ে আসব। নদীর পানি ঘরে ঢোকার আগে আমরা দোতলায় উঠে যাব। দোতলায় উসাইদের ছেলে থাকে, আর ঘুমন্ত ছেলেটাকে আমরা নিচের তলায় নামিয়ে দেব, আর আমরা দোতলায় চলে যাব, দোতলায় পানি পৌঁছাবে না। এখন যখন এই উসাইদ নামক লোকটা দুজনকে খাইয়ে দাইয়ে বলল, আপনারা এখানে শুয়ে পড়ুন, কোনো অসুবিধা নেই, নিরাপদে ঘুমান। আর চাচাজি বললেন, দেখো আমি ভিতরে, তুমি বাইরে চলে যাও।
এই লোকটা যেন দেখতে না পায়, বাইরে চলে গেছে। একটু রাত বেড়ে গেল, অন্ধকার ঘরটা। এখন এই পাওনাদার ভাবলো দুজনই ঘরের মধ্যে, এই বাইরে থেকে এসে শিকল লাগিয়ে দিল, ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিল যাতে শিকলটা খুলতে না পারে। যেহেতু লোকমান হাকিমের ছেলে তো বাইরে, আর ওই লোকটাও যখন ঘুমিয়ে পড়েছে নিশ্চিন্তে, ও আমার ভাইজানেরা মনে মনে চিন্তা করলো টাকা আগামীকাল দেওয়া লাগবে না, পাওনাদার দুজনেই নদীর পানিতে ডুবে মারা যাবে। ও নবীর উম্মত উম্মতানিরা, লোকমান হাকিমের ছেলে ঘরের বাইরে ছিলেন, আর ওই বাড়িওয়ালা হুসাইন যখন ঘুমিয়ে গিয়েছে, ওই মুরব্বী চাচাজির ঘরটা শিকল খুলে দিয়েছে। এরপরে দুজন মিলে ঘরের বাইরে বেরিয়ে এসেছেন। আমার ভাইজানেরা দুতলার উপরে গিয়ে দেখে হুসাইনের ছেলেটা ঘুমাচ্ছে। এরা দুজন মিলে হাত পা ধরে আর ঘুমন্ত ছেলেটাকে ওই একতলা ঘরে শুইয়ে দিয়ে বাইরে থেকে শিকল লাগিয়ে দিল, আর দুজন মিলে দুতলার উপরে ঘুমিয়ে গেল। সকাল হয়ে গেল, এদিকে হুসাইন মনে করলো পাওনাদারের টাকা দেওয়া লাগবে না, তারা তো মরে লাশ হয়ে গেছে, নদীতে এখন লাশ দুটো ফেলে দেই। কিন্তু না না না, প্রতিদিনের মতো হুসাইন যখন নিচের তলার ঘর খুললো, দেখলো সর্বনাশ, পাওনাদার দুজনের কেউ এখানে নাই, তাদের বদলে আমার ছেলেটা তো মরে রয়েছে। ঝরঝর করে কাঁদে আর চিৎকার দেয়, এ কি ব্যাপার, আমার ছেলেটা তো দুতলায় ছিল, কেমন করে মারা গেল? ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এরপরে ওই মুরব্বী চাচাজি দুতলা থেকে তিনি বাইরে নামলেন, আর ওই ভাতিজা নামলেন। আর মুরব্বী বলল, তুমি নিজেকে বিরাট চালাক মনে করো, টাকা ধার করে পাওনাদারদেরকে নদীর পানিতে ডুবিয়ে মারো। আমার আল্লাহ আমায় জ্ঞান দিয়েছেন লোকমান হাকিমের ওসিলায়। লোকমান হাকিমকে আল্লাহ বিজ্ঞ বানিয়েছে, তিনি আমায় যে জ্ঞান দিয়েছে, আমি আমার অল্প জ্ঞান একটুখানি প্রয়োগ করেছি, তাতেই তোমার বেটা মারা গেছে। এরপরে বলো টাকা দেবে না, তোমার জীবন দেবে। উসাই চিন্তা করলো এখন তো বেশ কড়া জায়গায় পড়েছি, মানে যেমন ঘোড়া তেমন চাবুক, যেমন শিল তেমন তার নোড়া। ও আমার ভাইজানেরা, জায়গা মতো পড়ার কারণে উসাইদ লোকমান হাকিমের কাছ থেকে যে টাকা ধার করেছিল, এই টাকাগুলি সব গুনে গুনে মুরব্বী চাচাজির কাছে দিয়ে দিল। দুজন মিলে আবার ওখান থেকে আবার পাওনা টাকাটা নিয়ে ঘরের দিকে রওনা হয়ে গেল। চাচাজি মুরব্বী বললেন, ও আমার ভাতিজা, চলে যাওয়ার সময় সুন্দরী বিবিটাকে নিয়ে যাও, যার সঙ্গে তোমার প্রতিমধ্যে বিয়ে হয়েছিল। ও নবীর উম্মত উম্মতানিরা, এদিকে লোকমান হাকিমের বেটা তার বিবাহিত স্ত্রীকে নিল। নেওয়ার পর যখন বাড়ির দিকে রওনা হলো, মুরব্বী ঠিক ওই পাহাড়ের কাছাকাছি, ওই কুয়ার কাছাকাছি গিয়ে বলল, এ আমার ভাতিজা, আমি তোমায় ছেড়ে দিলাম, আর সামনে যাব না। লোকমান হাকিমের বেটা বলে, হুজুর, ও আমার চাচা জান, আপনার কথা আমার আব্বা বলেছিল, আপনি আমার পাশে থেকে সাহায্য সহযোগিতা করলেন, কত বিপদ কত মুসিবত আমাদের সামনে ছিল, আমার সামনে ছিল, এমন যুক্তি পরামর্শ আপনি দিয়েছিলেন, আপনার যুক্তি পরামর্শগুলি মেনে নেওয়ার পরে সব বিপদ থেকে আল্লাহ আমায় রক্ষা করেছে। আপনি আমার ঘরে চলুন, কিছু মেহমানদারি করবেন, তারপরে বিদায় নেবেন। ওই মুরব্বী বলল, আমি খাওয়া দাওয়া করি না, আমি মেহমানদারিও করি না। লোকমান হাকিমের ছেলে বলছেন যে, আপনি কি, আপনার পরিচয় কি? ওই মুরব্বী চাচাজি বললেন, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহ পাকের সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, এজন্য কোরআন মাজিদের 21 পারায় সূরা লোকমান নামক একটি সূরা আল্লাহ দান করেছেন। এমন একজন ব্যক্তি জানার কাছে জিবরাইল আলাইহিস সালাম দেখা দিয়েছিলেন, তার বেটার কাছেও জিবরাইল ফেরেশতা দেখা দিয়েছিলেন। এইজন্য আমি আপনাদেরকে বলবো, ছেলেদেরকে লেখাপড়া শেখান, জ্ঞান দিন, এমন করে
5-6 পর্যন্ত পড়লো আপনি কাজে দিয়ে দেবেন না। এমন করে মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছে, আপনি মনে করলেন আমার ছেলে অনেক বেশি জ্ঞানী হয়ে গেল। না না না, আপনি তাকে 11-এ ভর্তি করান, সে উচ্চ মাধ্যমিক দিক, তারপরে আপনি কলেজে ভর্তি করান, তারপরে সে কলেজ পাশ করে ইউনিভার্সিটিতে যাক, সেখানে গিয়ে এমএ করুক, বিএড করুক, শিক্ষিত হোক। লেখাপড়া শিখলে তবেই আমাদের সমাজ বাঁচবে। মুসলিম সমাজের জওয়ান যুবকেরা অনেকে লেখাপড়া থেকে অনেক দূরে চলে যাচ্ছে। লেখাপড়ার মতো ভালো দামি জিনিস আর কিছু হতে পারে না। এজন্য কোরআন মাজিদের প্রথম বাণী হলো ইকরা। এই যে এসআইআর হলো, এসআইআর এ যাদের পেপার পত্র ঠিক ছিল, হ্যাঁ, এডুকেশন কোয়ালিফিকেশন ছিল, তাদের নাম মোটামুটি অসুবিধা হয়নি। কিন্তু যাদের এই এডুকেশন কোয়ালিফিকেশন ঠিকঠাক নেই, অনেকে বৈধ নাগরিক হওয়ার পরেও তার নাম ডিলিট হয়ে যাওয়ার কারণে সে এখন ট্রাইব্যুনালে বিচারাধীন। আমার ভাইজানেরা, এই জন্য সার্টিফিকেটের একটা বিরাট মূল্য রয়েছে। তাই আপনি আপনার সন্তানদেরকে